আজ থেকে 9 তারিখ আগামীকাল সারা দিন এবং রাত পর্যন্ত করব। এর মধ্য দিয়ে আমাদের আহ্বান, আমাদের গ্রহণ করে এই উত্তম চরিত্র, উত্তম নৈতিকতা দিয়ে আমরা এটা মোকাবেলা করব। আজকে আমাদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে, যত প্রোপাগান্ডা চালাবে আমাদের এই মিছিলে জনতা তত পারবে ইনশাআল্লাহ। আমরা অন্যায় করি, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতি বন্ধের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এই নির্বাচন একত্রিত হয়েছি। এই জন্য আমাদের যে কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে, আজকে হাজার হাজার মানুষরা আজকে একত্রিত হয়েছেন যুদ্ধের ময়দানে। এই যুদ্ধ করে নির্বাচনী যুদ্ধের ইনশাআল্লাহ করে দিব। এই প্রত্যাশ রেখে আর একটু ঘোষণা দিতে চাই, যেহেতু বিকালে আমাদের পুরুষ ভাইদের একটা মিছিল আছে, এই জন্য আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আপনাদের কাছে যে ফ্ল্যাগগুলো দিয়েছি এগুলো একটু জমা দিয়ে যাবেন মেহরবানি করে। আমরা বিকালের মিছিলে এগুলো ব্যবহার করবো। আসসালামু আলাইকুম। যাওয়ার সময় এখানে এক জায়গায় আমাদের প্রিয় দায়িত্বশীলরা, আমাদের দাঁড়িপাল্লার জয়পুরহাটের 1 আসনের কান্ডারি যারা ফজলুর রহমান শহীদ হক, আপনাদের সাথে এই উপস্থিতিতে তিনি আবেগে আপ্লুত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখেন আমাদের জামায়াত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সুযোগ্য সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসের সভার অন্যতম সদস্য, আজকের এই বিশাল সমাবেশের সম্মানীয় সভাপতি স্বাধীনতা জনাব গোলাম কিবরিয়া মন্ডল। আমাদের সামনে বক্তব্য রাখছেন স্বাধীনতা জনাব গোলাম কিবরিয়া মন্ডল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের ইসলাম প্রিয় এই জনপদের বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াত ইসলামীর সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব ফজলুর রহমান শহীদ হয়ে দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে মহিলা মা বোনদের নিয়ে জনসভার শেষে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত প্রার্থী সহ মা বোনেরা, অন্যান্য ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা মিছিলের শেষ প্রান্তে দেখতে পারেন নাই, এখনো মাঠে মিছিল প্রবেশ করছে। এর দ্বারা প্রমাণিত হয় জয়পুরহাটের শহীদের বাংলাদেশ জামায়াত ইসলামীর ন্যায় প্রতীক 12 তারিখে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই বিজয়ী ঠেকাতে গিয়ে প্রার্থী এবং দল সম্পর্কে অনেক উৎসাহ ওঠানো হচ্ছে। বিগত সময়ের মতো আবারও ভোটারদেরকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতার স্বপ্ন দেখানো হচ্ছে। কৃষি এবং ফ্যামিলি কার্ড নিয়ে ভোটারদের সঙ্গে ফাজলামি শুরু করেছে। তাদের দল পরিচালনার প্রধান হাতিয়ার হচ্ছে চাঁদাবাজি, খুন। তাদেরকে জয়পুরহাটবাসী প্রতিহত করবে। দেশব্যাপী ইসলামের জোয়ার শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার প্রতীক সারা দেশে বিজয় লাভ করে
ন্যায় ইনসাফ মানবিক বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। সকল মা বোনদেরকে আগামীকালকে প্রকাশ্যে প্রচারণার শেষ দিন 10 এবং 11 মাঠে ময়দানে এলাকার মা বোনেরা ঘরে ঘরে আবারও থাকবেন, যাতে 12 তারিখের ভোট সকাল 7:30 থেকে 11টার মধ্যে আমাদের মা বোনেরা ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে পারে এবং আমরা ভোট পাহারা দিয়ে কোনো ভোট ডাকাত চুরি যাতে করতে না পারে। বিগত সময়ে যারা করেছে চুরি ডাকাতি তাদেরকে প্রতিহত করে উচিত শিক্ষা দিব। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করছি। আজকের এই মিছিল পরবর্তী সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য রাখবেন আজকের এই জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত জয়পুরহাট 1 আসনের প্রার্থী মজলুম জননেতা জনাব ফজলুর রহমান সাহেব। জনাব ফজলুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের ভাইদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন আগামী 12 তারিখে বাড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবার অনুরোধ করব, আগামীকাল একদিন আমাদের প্রচারণার দিন আছে। কোনো মহল্লা ভাগ থাকবে না যেখানে আমাদের গ্রুপের হবে না। দায়িত্বশীলদেরকে জমা দিয়ে আপনারা আমরা মিডিয়া থেকে আসছি তো আগামী 12 তারিখের জন্য ভোট চাইবেন। আর বলবেন 54 বছর বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তারা 54 বছর ধরে চুরি ডাকাতি করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে। দাঁড়িপাল্লাকে এইবার একবার পরীক্ষা করে দেখেন। আমার বিশ্বাস আমাদের এই জয়পুরহাটের এই 1 আসনের জনগণ দাঁড়িপাল্লায় বিপুল পরিমাণ ভোট দিবে ইনশাআল্লাহ। এই জন্য আগামীকালকে ঘরে বসে থাকবেন না, সবাই বাড়ি বাড়ি গিয়ে এই দাঁড়িপাল্লার দাওয়াত দেবেন, যাতে করে 12 তারিখে আমাদের সকল ধর্মের মা বোনেরা ভোট সেন্টারে যায় এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়। এখন একটা সুশৃঙ্খল ভাবে নিজ নিজ এলাকায় যেভাবে এসছেন সেভাবে চলে যাবেন। কোনো প্রকারে বিশৃঙ্খলা না হয়, রাস্তায় বিশৃঙ্খল ভাবে যাবেন, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা চলে এখানে আজকের এই মিছিল শেষে সমাবেশ শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মহিলা বোনেরা সেখান থেকে যেভাবে আসছেন আপনারা একসঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা যতক্ষণ পর্যন্ত এই মাঠ থেকে বিদায় না হবেন আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা এখানে থাকবে। জেলা জামাতের অফিস সেক্রেটারি আনোয়ার ভাই সহ দায়িত্বশীল এখানে থাকবে, দায়িত্বশীল বোনেরাও থাকবেন। প্রত্যেক এলাকার আমাদের বোনেরা যাতে নির্বিঘ্নে এখান থেকে ফিরে যেতে পারে। আপনাদের কাছে যে সমস্ত ফ্ল্যাগ আছে, ব্যানার আছে, আমাদের মেহরবানি করে জমা দিবেন। আজকের যে রিক্সা থেকে নামলাম তো কয়েকজন বিকাল 5টায় মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। কষ্ট করেছেন, আল্লাহ তাআলা কষ্টের সাজা দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনারা সুশৃঙ্খলভাবে চলে যান। আসসালামু আলাইকুম। আমাদের বোনেরা মায়েরা, আমাদের দায়িত্বশীল বোনেরা যারা আছেন তারা একটু ফ্ল্যাগ জমা করে নিয়ে আমাদের এই গাড়িতে জমা দিলেই হবে। আমাদের এই গাড়িতে জমা দিলেই হবে। আর যাবার পথে আপনাদের আর স্লোগান মিছিল করার দরকার নেই। আপনারা যারা গাড়িতে আসেন গাড়িতে হাঁটে গেলে দলবদ্ধভাবে যাবেন, গাড়ি ঘোড়া দেখে। পুরানো বলে গাড়ি করতে চাইবে আপনার পুরানো দিনে প্রথমত মায়েরা আসছেন করতে চাইবে দেখবেন। দায়িত্বশীল বোনেরা মায়েরা একটু এক জায়গায় ফ্ল্যাগগুলো করে আমাদের গাড়িতে জমা দেন।
মাথাটা নিয়ে যান, মাথায় যেটা বাধা আছে ওটা প্রয়োজন নেই। আমাদের শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল ভাইরা যারা শৃঙ্খলার কাজে আছেন তারা আমাদের বন্ধুর মাঝের যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা না তৈরি হয়, আমরা সবাই মাঠে থাকবো, যারা চলে যাওয়ার পরে আমরা যাব। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা মেয়ে, ছোট মেয়ে স্লোগান দিয়েছে, অনেক স্লোগান দিয়েছে, গালা ভেঙে গেছে। যে মায়েরা বোনেরা যেভাবে এসেছেন, যাদের গাড়ি আছে গাড়ি নিয়ে যান, বাকি মা বোনেরা দলবদ্ধভাবে রাস্তা দিয়ে শৃঙ্খলার সাথে যাবেন। আর কোনো মিছিল স্লোগান দেওয়ার দরকার নেই, আপনারা শান্তিপূর্ণভাবে চলে যান। আর শৃঙ্খলার কাজে যে সমস্ত ভাইয়েরা আছেন ভাইদেরকে অনুরোধ করবো আমাদের মা বোনদের গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেন, রাস্তার মোড়গুলো পার করে দেন। আমাদের মা বোনদেরকে চলে যায়, গাড়ি আসছে গাড়িগুলো পার করে দেয়, বন্ধুকে পার করে দেয়। আপনি মাইকের সামনে চলে আসেন, কেউ আপনারা যাবেন না, কথা করে দেন। ইউনিয়নের দায়িত্ব ছিল ইউনিয়ন জন্য আমরা আপনারা গাড়ি হয়ে নিয়ে শৃঙ্খলার ভাইরা আপনারা এখানে এক জায়গায় সবাই না থেকে রাস্তার মোড়গুলোতে যান, এসপি অফিসের সামনে যান, এসপি অফিসের সামনে মোড়ে যান, 5-10 জন ওখানে যান। আমাদের মা বোনদেরকে পার করে দেন। সার্কিট হাউসের মোড়েও 5-10 জন যান, বালিশ ট্যাঙ্কি মোড়ে যে সমস্ত আপনারা এসেছেন আমাদের আসছে কিনা ভাই একটু ধরে নড়েন না দুই হাতে নড়াইলে কাটবা। আচ্ছা ইউনিয়নের জানিয়ার বাগানের পরিমণি আপা, জানিয়ার বাগানের পরিমণি আপা আপনাকে মাইকের এখানে খুঁজতেছে। আলুপুর থেকে যারা আসছেন তাদের গাড়ি পশ্চিম দিকে আছে, আলুপুরের গাড়ি পশ্চিম পাশে আছে। তবে আপনারা একটু দ্রুত গেলে আমাদের জন্য ভালো হবে। দুপুরে আমাদের প্রোগ্রাম আছে, ছুটি আছে, আপনারা না গেলে আমরা যেতে পারতেছি না। সেজন্য দয়া করে গোলপাল আপনার আমাদের কাজ হয়ে গেছে, বোনেরা মায়েরা একটু দ্রুত আমরা মাঠ থেকে চলে যাই। আপনারা চলে গেলে আমরা যেতে পারবো, আর একটা প্রোগ্রাম হবে আমাদের চলে যাইবে। আমরা প্রোগ্রাম ছেড়ে যাবো। গাড়ি কোথায় আছে খুঁজে পাচ্ছে না, দুগাছির গাড়ি কিনে নিয়ে আসছেন, দুগাছির গাড়ি কিনে নিয়ে আসছেন। দয়া করে আমাদের এই মাইকের কাছে আসেন, মাইকের কাছে আসেন। দুগাছির মধ্যে এখানে আছে পেছনিয়ার গাড়িটা কোথায় আছেন, একটু দয়া করে আমাদের মাইকের কাছে আসেন। আপনাদেরকে খুঁজতেছে